সোহানের চারপাশে যেন কিছুই ঘটছে না। নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুইংগাম চিবোচ্ছিলেন তিনি, অথচ সেই সময় পুরো বিপিএল এর স্পটলাইটটা সোহানের দিকে। খুব সম্ভবত সেই সময় মাঠে গড়াচ্ছে বিপিএল এর ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ। আর এত চাপ গায়েই মাখলেন না বাংলাদেশের একজন লোকাল ক্রিকেটার। তার কাছে এসব যেন নিছকই ছেলে খেলা। জেনজির ভাষায় এমন স্যাভেজ হয়েই ইতিহাসটা লিখলেন নুরুল হাসান সোহান। তুফান ভারী পথটা ততক্ষণে প্রায় পাড়ি দিয়ে ফেলেছেন তিনি। শেষ ওভারের প্রথম 4 বলেই 20 রান করে ফেলার পরেও কোনো উদযাপন নেই কোনো আবেগের বহিঃপ্রকাশ। সোহান জানেন একজন অধিনায়কের কাজ শান্ত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়া। নিজের পুরো মনোযোগটা রেখেছেন সেদিকেই, কারণ তখনও জিততে হলে রংপুরের শেষ 2 বলে করতে হবে 6 রান। কাইল মায়ার্সের পঞ্চম বলটা সীমানা ছাড়া করার পরেও নিজেকে সামলে রাখলেন সোহান। শেষ বলে প্রয়োজন আর মোটে 2 রান, কাজটা শেষ করে আসতে হবে তাকেই। বল সীমানা ছাড়া করে স্টাইলের সাথেই ম্যাচ শেষ করেছেন ক্যাপ্টেন কুল। এমন এক ঐতিহাসিক পারফরমেন্সের পরেও সোহানের এমন সাদামাটা উদযাপন প্রমাণ করে নিজের ওপর কতখানি আস্থা ছিল তার। তবে পুরো দল ঠিকই উৎসবে মেতেছে তাদের অধিনায়ককে ঘিরে। তারা জানেন রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছেন তাদের ক্যাপ্টেন। বিপিএলে এর আগেও বহু রোমাঞ্চ ছড়ানো ম্যাচ হয়েছে, শেষ ওভারের নাটকীয়তাও হয়েছে অনেক। তবে অধিকাংশ ক্ষেত্রেই নায়কের ভূমিকায় ছিলেন কোনো বিদেশি তারকা। তবে এবার সোহান প্রমাণ করলেন বাংলাদেশের একজনও ফিনিশার হতে পারেন। তাই তো সোহানের এমন পারফরম্যান্স শুধু রংপুরকেই জয় এনে দেয়নি, সাফল্যের মুহূর্ত এনে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকেও। বাড়তি ছোঁয়া লেগেছে বিপিএল এর আমেজেও। টি-20 ক্রিকেটে এমন পারফরম্যান্স কিংবা এমন ফিনিশারদেরই প্রয়োজন বাংলাদেশের, যিনি সব চাপ সামলে মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে আনতে পারবেন। প্রস্তুতির জন্য বিপিএল এর মঞ্চটাকে দারুণভাবেই কাজে লাগালেন সোহান। সোহানদের এবার কাজটা করতে হবে বাংলাদেশের হয়ে। রাহুল রায়, টি স্পোর্টস। That it was going to sail over for the maximum. And for the first time, the skipper showed some emotion. He was very cool. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।